এই জন্য আমার ভাইরা খেয়াল করে শুনি, ইসলামের নাম নিলে মারবে, জায়গায় জায়গায় রক্ত পড়বে। আজ আমার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে, 20টা বছর না, 30টা বছর না, 40টা বছর না, 50 বছর না, 75টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। এই বিগত 3টা মাস ধরে 21,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করেছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। হসপিটাল গুলা সব অকেজো হয়ে গেছে। অ্যানেস্থেসিয়া ছাড়াই মানুষকে মানুষের শরীর থেকে হাত পা কেটে কেটে চিকিৎসা করা হচ্ছে। দুনিয়ার কেউ মুসলমানদের পক্ষে না থাকলেও যিনি অবশ্যই মুসলমানদের কেউ চিরেই বিজয় দান করবেন তিনি কে? আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেন। সেদিন একটা ইমামের ভিডিও দেখতেছিলাম। ইমামের ভিডিওটা দেখে আর নিজের চোখের পানি আটকাইতে পারি না। দেখলাম দাঁড়িয়ে আছে, যখন তার গুলিটা লাগছে, বুক দিয়ে লেগে পিঠ দিয়ে যখন বের হয়ে গেছে, সোজা হয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে, জমিনের ভিতরে লুটায় পড়েছে। একটু পরে বারবার এই আঙ্গুলটা উপরের দিকে উঠায় দিয়েছে। এরপরে আর টিকতে পারতেছে না, জমিনের দিকে মাথাটা নত করে দিয়ে সেজদা অবনত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ কত বড় সৌভাগ্যবান, শহীদ হয়েছে, সেজদা অবস্থায় কবুল করে ফেলেছে। এই জন্য শহীদেরা কখনো ভয় পায় না, শহীদেরা কখনো মরে না। শহীদদেরকে যিনি চির বিজয়ী বানায় রাখেন তিনি কে? শহীদদের 6টা পুরস্কার। কয়টা? নাম্বার খেয়াল থাকবে তো? ওইখানে জানি কয় আঙ্গুল উঠাইছিলাম? সুবহানাল্লাহ। এত সুন্দর মনোযোগ থাকবে এটা আমার ধারণায় ছিল না। মনোযোগ এখন পুরোপুরি আছে তো ইনশাআল্লাহ? তাহলে শহীদদের পুরস্কার কয়টা? ইউতি শহীদ সিত্তা খিসালিন ইনদা ওয়ালি কাতারাতিন মিন দামিহি। প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে সঙ্গে শহীদদের জীবনে পিছনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? খুশি না বেজা? শহীদদেরকে মালিক সেদিন দেখাবে, দেখো এটা তোমার জান্নাতের বাড়ি। এই জন্য শহীদের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুলি করে বুক জাজরা করে দিয়েছে। শহীদ মোটেও ক্লান্ত হয় নাই। ঠোঁটের কোণে জান্নাত দেখা যিনি জান্নাতি হাসি ফুটায় দিয়েছেন তিনি কে? খুশি না বেজা? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, ওয়ায়ুযাওয়াজু মাআ হুরিল ঈন। দুনিয়ার জীবনে অপরূপা সুন্দরী দুনিয়ার স্ত্রীকে হারিয়েছে, জান্নাতের অপরূপা সুন্দরী ডাগর ডাগর চোখওয়ালা জান্নাতি হুরদের সঙ্গে শহীদদের যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। কবরের ভিতরে আযাব হবে। শহীদদেরকে কবরের ভিতরের আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 5 নম্বরে
ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, ভয়ঙ্কর কিয়ামতের পরে অহংকারী টক্কর লেগে যাবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহতা থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? বাকি আছে কয়টা? সুবহানাল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। বাকি আছে কয়টা? ৬ষ্ঠ নম্বরে আমার ভাইয়েরা, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন ঈমানের পোশাক পরে দাঁড়াবে, শহীদি ড্রেস পরে সেদিন দাঁড়ায় যাবে, রক্তমাখা ড্রেসটা পরে, রক্তমাখা ড্রেসটা পরে বলবে, আল্লাহ কোন কারণে শহীদ করেছে, জালেমকে আজকে তুমি ধরো। জালেমকে সেদিন যিনি ধরবেন, পাকড়াও করবেন, চুলচেরা হিসাব নিয়ে বিচার করবেন তিনি কে? তাহলে কয় নম্বর হাদিস শুনাইতেছিলাম, খেয়াল আছে আপনাদের? সবাই বলেন কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? এবার আসেন আমার ভাইয়েরা ৫ নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে না। এমন মুসল্লি বাংলাদেশে এখন আছে না? কত পার্সেন্ট হবে? স্বাধীনতার 50 বছর তো পার করছেন, এই যে এতগুলো বছর পার হয়ে গেল, আমাদের দেশের মডেল মসজিদ অনেকগুলো হয়েছে, সব আমাদের আছে, এলাকায় এলাকায় মসজিদের কোনো অভাব নেই। বলতে গেলে কয়েক গলি পরে পরে একটা একটা মসজিদ আছে। আজকের ফজরের নামাজের খবর যদি নেই, ফজরের নামাজে মুসল্লি কয়জন? হুজুর 3 জন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস বলছে, মুসল্লির সংখ্যা কমে যাবে, মুসলমান এমন হবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ডুববে না। এখনকার সময়ে তাকালেই দেখা যায় পুরাপুরি চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? কয় নম্বর হাদিস শেষ হয়েছে? 5 নম্বর। এবার কয় নাম্বারটা শুনবেন? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না সারা রাত তো আমি এমন আসলে আপনাদেরকে কষ্ট দিতে পারবো না, হয়তো আর আপনাদেরকে একটুখানি কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? যুবকরা আছেন না গেছেন? লিল্লাহে তাকবীর। কয় নাম্বারটা আছি? 5 নাম্বারটা আছি। এই যে আমি একটা একটা করে বলতেছি, এইগুলোর সাথে আমাদের মিল আছে না নাই? 6 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, কিয়ামত আল্লাহ ততক্ষণ দিবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে, সেক্রেটারি সভাপতি পদ পদবি নিয়ে মারামারি করবে। ঠিক কিনা বলে? এইটাও কি আসছে এখন? কি মনে হয় আসছে? এইটাও আমাদের চোখের সামনে চলে আসছে। আজকের মাহফিলে বলতেছি, আপনারা লিখে রাখেন খাতা কলম নিয়ে, এই মাহফিল থেকে লিখে রাখেন খাতা কলম নিয়ে। 2024 চলতেছে, এখন মসজিদে সভাপতি সেক্রেটারি কে হবে, হয়তো কেউ পোস্টার করে আপনাদেরকে ভোট চায় না, কিন্তু সামনে এমন দিন আসবে
সামনে এমন দিন আসবে যখন আপনারা দেখবেন মসজিদের ভিতরে কমিটি এমন হবে, ছবি টানায়া মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট চাবে, ঠিক কিনা বলে? এই সামনে আসতেছে সেই দিন। আচ্ছা বলেন তো দেখি, এখন কি সভাপতি সাহেবের নতুন বেতন চালু হয়েছে নাকি? তাহলে এই পদটার জন্য এত আগ্রহী কেন? আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে, এই জন্য আগ্রহ। যত গাফলতি বেড়ে যাবে তত বেশি মসজিদে মারামারি হবে। ইমামের সম্মান নেই, খতিবের সম্মান নেই, মুয়াজ্জিনের কোনো সম্মান নেই। সম্মান আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাকার ব্যক্তিদের সম্মান আছে, ঠিক কিনা বলেন? এই আলামতগুলা বলতেছে গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। কয় নাম্বার ভাই? এরকম 10-15টা হাদিস আপনাদেরকে শোনাই, আপনারা একটু শুনেন আর চিন্তা করেন কত বেশি গাফিল হইছে। বলেন তো এবার কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ, কয় নাম্বার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় নাম্বার? 7 নাম্বার। এবার হাতগুলা নামান। কয় নাম্বার ইনশাআল্লাহ? 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না রে। ও আদরের উম্মতেরা, মনে করে রাখবা, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। ও মুসলমান, টাকা দেখে আপনার প্রতিবেশী আপনারে ঘুমাইতে দেয় না, ঘরের ভিতরে থাকতে দেয় না। আলামত বলতেছে গাফলতি বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবী একই হাদিসের ভিতরে বলেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হইছেনি বাংলাদেশে? বলেন হইছে? গতকালকের মাহফিলও আমার আপন ছোট ভাই মাহফিলে গেছে, আজকে যেহেতু দূরে এই জন্য আসে নাই। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা 2টা ভাই, এমন কোন ভাই নাই যার সঙ্গে স্মৃতি হয় না। 5 বছর পরে যখন মিশর থেকে আসলাম, আমার ভাই এমন ভাবে আমাকে জড়ায় ধরেছে, আমার কাছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেছে। বনিয়ামিনকে যখন তিনি পেলেন, আপন ভাইকে জড়ায় ধরলে ওই স্মৃতিগুলা মনে পড়ে গেছে। ও আমার পাবনাবাসী, আপন ভাইয়ের সঙ্গে কত কত স্মৃতি, সব শুধু মানুষ বলে যায় দুনিয়ার জন্যে। দুনিয়ার মোহে পড়ে আপনি ভুলে গেলেন, দুনিয়ার সামনে হারায় গেলেন, আপন ভাইকে শহীদ করে দিলেন। এই দৃশ্যগুলা যখন দেখবেন, পরিষ্কার মনে করবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি যা বলছেন একই হাদিসের ভিতর আল্লাহর হাবিব বলেন আবাহু, বাপকে শহীদ করে দিবে, বাপকে শহীদ করে দিবে। সন্তানের হাতে বাপ মারা যাবে। আজকে আমার বাংলাদেশে এমন দৃশ্য দেখেছি, ফেসবুকে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। সন্তান বাপের গালের ভিতরে থাপ্পড় মেরে বলতেছে, আমার জন্য তুমি কি করেছ? বাপ নিরুপায় হয়ে চোখের পানি গোলাপ নিরুপায় হয়ে ছেড়ে দিচ্ছেন। এমন দৃশ্যগুলা যখন দেখবেন, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? এই গেল কত নাম্বার হাদিস? সবাই বলেন তো কত নাম্বার? এবার 8 নাম্বারটা একেবারে দিল লাগায় দেন, মন লাগায় দেন। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন
লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই কথা কি আমার? রাসূলের কথা। এই কথা কি আমার? বলেন কথা কার? সবাই বলেন কথা কার? রাসূল এই কথাটা বলছেন। এবার যদি আপনি একটু হিসাব মিলায় দেখেন, এলাকায় এলাকায় এখন স্কুলের মাস্টার, হেডমাস্টার, সম্মানিত ব্যক্তি নেতা হয়েছে, এরকম খুঁজলে খুব কমই পাওয়া যাবে। ঠিক কিনা বলে? তার মানে আল্লাহ নবীর হাদিস আমার চোখের সামনে, নিজেকে হয়তো আপনি মুমিন বলে মনে করেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই, ঈমানের দাবি করেন মুমিন হতে পারেন না। আল্লাহ নবীর পিছনে আবু বকর ওমরের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাই তিনিও নামাজ পড়লেন, কিন্তু সম্মানিত হতে পারেন নাই, মুনাফিক হিসাবে চিহ্নিত হলেন। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, যতজন আমরা বসছি, সবাই কিন্তু ইসলামের কাছে আসছে সম্মানিত হওয়ার জন্যে, মুনাফিকরা আসছে ধোঁকা দেওয়ার জন্যে। সেই মুনাফিকদের মুখোশগুলো যদি উন্মোচিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের অলিতে গলিতে, বাইতুল মাদার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিল থেকে এই হাদিসটা আপনাদের সামনে বলেছি। উদ্দেশ্য হচ্ছে এই মুনাফিকদেরকে একটু চিনে দেওয়া। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরেও মুনাফিক আছে না নাই? কি দেখলে বুঝবেন? ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরকম নামাজে আসেনি? নামাজের ভিতরে এসে দেখবেন সেজদা দিবে কেমনে? কানাকৃদিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এই রকম করে করে ঠোকর দিবে। এই রকম নামাজেও এখন আমাদের দেশে আছে না নাই? এরপরে নামাজের ভিতরে দেখবেন শেষ সময়ে গিয়ে, আর যখন সময় বাকি নেই ওই সময়ে গিয়ে নামাজ পড়বে। এমন নামাজও এখন আমার দেশে আছে না? এইগুলো হচ্ছে মুনাফিকের নামাজ। তো রাসূলের কত নাম্বার হাদিস শুনাইতেছিলাম আপনাদেরকে? সবাই বলেন তো কত? 7 না 8? শেষ? কত শেষ? 8 শেষ, 9 চলবে। 8 শেষ, 9 এখন চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক আছে তো? এরপরে আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনেন। মাশাআল্লাহ, 9 নাম্বার। কয় নাম্বার? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজকের দিনে তাকা দেখে ক্লক টাওয়ারের পাশে ঘাস দিয়ে ভরে গেছে, সবুজ হয়ে গেছে। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আপনি এখনো কিছু মনে করেন নাই আরবের ভিতরে বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। এখন আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। প্রায় প্রায় আরবের ভিতরে বৃষ্টি হয়। আরব যেটা দেখে নাই, আরব যেটা অভ্যস্ত না, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে
সময় এসেছে সজাগ হয়ে যাওয়ার, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে পাগড়িওয়ালা মুসলমানদের কথা একটু মনে করায় দিতে চাই। কোন মুসলমান? আফগানিস্তানের পাগড়িওয়ালা মুসলমানদেরকে আপনারা চিনেন? সবাই বলেন চিনেন? এক সময় যখন মিশরে আমরা পড়াশোনা করতাম, পাগড়িওয়ালা আফগানিস্তানের মুসলমানদের কথা বললেই সবাই বলতো চুপ। বেশি না 5 থেকে 7 বছর আগে এই বাংলাদেশে আফগানিস্তানের পক্ষে একটা স্লোগান দিলে পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলা হতো, ঠিক কিনা বলে? কিন্তু এখন একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মিডিয়া দেখবেন এখন আফগানিস্তানের পক্ষে কি চমৎকার চমৎকার নিউজ করে। আফগানিস্তানের জুসটা কেমন, সারা ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে, আফগানিস্তানের মুদ্রা কিভাবে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, আফগানিস্তান কোন কোন আল্লাহর খনিজ সম্পদ লাভ করতেছে, সব নিউজগুলো আসতেছে। আগামীর পৃথিবী পাগড়িওয়ালাদের নেতৃত্বে আসবে, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা উড়বে, খোরাসান থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলে?